1 2 3 স্টার্ট। আস্তে আস্তে দৌড়ো, হাত আপ ডাউন করো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে 6:30 বাজে, মেয়েকে নিয়ে এসেছি একটু মর্নিং ওয়াক করাতে। একটু মর্নিং ওয়াক করাচ্ছি ওকে। সকালবেলা আবার পড়তে যাবে, 6:30 বাজে। এরপরে গিয়ে ঝটপট করে খেয়ে নেবে, ঠিক আছে? যাও, দেখো কেমন ও ওয়াক করছে, দেখো। চলো, 1 2 3 অ্যান্ড স্টার্ট। ওই যে দৌড়চ্ছে, দেখো। ও না এইগুলোতে ভীষণ আগ্রহী, বুঝলে তো? ওকে যেটা বলি বেশ মানে কথা শোনে ও, যে না যাবো না, ঘুমাবো, এইরকম করে না। যেটা বলি ও সেটা শোনে। ওকে বলেছি, ও হচ্ছে কনভারসেশনে পড়েছে আর কি, সকালবেলা করে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়। তো ও সেটাই বলছে, মাম্মা আমি প্রতিদিন সকালে করে এবার দৌড়াবো। কালকে 2 পাক করেছে, আজকে 3 পাক করছে। এরকম আসছে আবার। হাত আপস ডাউন করো। হাঁপিয়ে গেছে পুরো ঐশী, এসো। পুরো হাঁপিয়ে গেছো, চলো আমার কাছে এসো, আমার কাছে এসো। এই যে পুরো হাঁপিয়ে গেছে আমার মাম্মামটা। গুড মর্নিং। চলো তো, চলো এবারে ঘরে যাই। ওকে আবার রেডি করাবো, পড়তে যাবে, তাই তো? টিউশন যাবে। তো এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার একটা কথা না ভীষণ মনে পড়ছে, জানো তো? ওই যে শীতকালের সময় আমরা ছিলাম, মানে আমাদের জুড়িদার এরকম অনেক ছিল আর কি। আমার দিদিরা ছিল, পিসিমণিরা ছিল, মানে এক জুড়িদার একটু বড় হলেও আমরা ছোট। তো যাই হোক, ওরা আমাদের থেকে অনেকটা বড় ছিল। শীতকালের সময় করে না আমরা এরকম মর্নিং ওয়াক করতাম, ঠিক আছে? আর আমি তো বিয়ের আগে অনেক রোগা ছিলাম, তবুও মাঝে মধ্যে যেতাম। তো কি বলবো, মানে শীতকাল কদিন, মানে ওই ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ ঝুঁকে পড়ে উঠবো, উঠে মর্নিং ওয়াক করবো, ব্যাডমিন্টন খেলবো, কত কি। আর আমার বাপের বাড়ির ওইখানে তো একটা ছোট্ট মতো মাঠ রয়েছে, ওই মাঠেতেই একটু মানে হাঁটাহাঁটি করতাম। ব্যাস, শীতকাল না যেতে যেতে আমাদের কিন্তু মর্নিং ওয়াক স্টপ হয়ে যাবে, মানে এরকমই আমরা করতাম। হ্যাঁ, তো এই দেখো চা হয়ে গেল। চাটা এতক্ষণ ধরে ফুটেছে, আর মেয়েটার ওইদিকে মেয়েটার কাছে একটু ছিলাম, তো চাটা কমে গেছে। এই যে দেখো, আর আমি গ্লাসে খাচ্ছি কেন বলো তো? যদি কাপ ভেঙে যায়, একটা তো বলবো আপনি কাপ, আর একটা আমি গ্লাসে খাই। কাপ তো আমি ভেঙে ফেলি খুব তাড়াতাড়ি। কি গো? আর এই যে বিস্কিট। একদম ঘরের দোরগোড়ায় কিন্তু চলে এসেছে কালী পুজো। ওই যে মাঠটা তোমরা দেখতে পাও, ওই মাঠেই কিন্তু হবে কালী পুজো, মেলা বসে। তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব, অবশ্যই শেয়ার করব এই বছর। মানে আমার এখন তো 1 বছর চ্যানেলটা হয়নি, তো এই কারণেই আমি আগের বছর যখন আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, ব্লগিং চ্যানেল স্টার্ট করেছিলাম, তখন কিন্তু কালী পুজো আসে হয়ে গিয়েছে, মানে বর্ষার দিকে আমি স্টার্ট করেছিলাম, যে কারণে তোমাদেরকে আগে দেখাতে পারিনি। এবছরই অবশ্যই তোমাদের দেখাবো। তো অনেক কুটুম আসবে আমাদের বাড়িতে, ঠিক আছে? সবার সাথে তোমাদের সাথে আলাপ করিয়ে দেব। তো যাই হোক, এই কারণেই এই যে ঘরদোর গুছন গাছান। তো এমনিতেই তো দেখো, আমি সবসময় ঘর আসে টিপটপ রাখার চেষ্টা করি, মানে ভালো মন্দ লোক তো বাড়িতে আসেই, তাই না বলো? যেহেতু আমাদের একটা কি বলবো প্রপার জায়গায় বাড়ি, মাঠে যে সেই আসে মাঝে মধ্যে, এসে আমাদের বাড়ি থেকে ঘুরে যায়। এই কারণে সবসময় না আমি ঘরদোরগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এবারে যেহেতু কালী পুজো, সেহেতু তো মানে কি বলবো, বেডশিটগুলো চেঞ্জ করতে হবে। দেখো, আমি নতুন কিন্তু বেডশিট পাতবো না, 1-2 গরম, তো নতুন বেডশিট পাতলে আরও গরম দেবে। এই কারণে আমি এইগুলোই পাতবো, তো কেচে নিয়ে পাতবো। যেহেতু আমরা শুচ্ছি, তো সবাই আসবে, আমরা যেহেতু শুচ্ছি, আবার আমাদের মানে একটা দেখবে কি বলবো, নিজেরা শুলে একটা নিজেদের গায়ের তো আলাদা গন্ধ রয়েছে, তাই না বলো?
তো যেই কারণে, আর এই যে অলক্লথটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি, কারণ আমার ছোট মেয়ে রয়েছে। তারপরে অনেক ছোটরা তো আসে আমাদের বাড়ি, তাই না বলো? আমার দাদার মেয়ে রয়েছে, আমার ননদের ছেলে রয়েছে। এবার বাচ্চা মানুষ, ওরা বলা যায় না কখন কি করে দেয়। তারপর জল আসে যদি ফেলে দেয় বাই চান্স, তারপর বড়দের হাত থেকেও তো পড়ে যেতে পারে। এই কারণে কিন্তু আমি অলক্লথটা কিনে এনেছি। তো কখন কত দাম নিয়েছে জানো? 450 টাকা। কিন্তু ভীষণ ভালো জানো, যেমন পাতবে তেমন থাকবে, মানে সরে সরে আসবে না, কিছুই হবে না, ভীষণ ভালো। তো যাই হোক, একটু মানে ওইগুলো ক্লিন করে নিলাম, যেহেতু চাদর পাতা থাকে, দেখবে চাদর পাতার পরেও দেখবে কেমন একটা ধুলো ধুলো থাকে, এই কারণে একটু মুছে নিলাম, মানে ওইগুলো দিয়েই, মানে বালিশের ওয়ারগুলো দিয়েই একটু মুছে নিলাম। তারপরে বিছানার চাদর তুলে তো বুঝতেই পারো একটা ধুলো ময়লা থেকে যায়। তো এই যে বিছানার ধারগুলো একটু পরিষ্কার করে নিলাম, আর ওয়ার্ড্রপগুলো একটু মুছে দিলাম। তো আমার ঘরটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগে, আর কোথায় কি রাখলে ভালো লাগবে তোমরা কিন্তু আমাকে বলো একবার। ওই যে খোপগুলো দেখতে পাচ্ছ, আমার মা তারা রয়েছে ওইখানে, ওই যে আমি মা তারাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ডাকি জানো, আমার ডাকে সাড়াও দেন মা তারা। অনেকবার আমি মানে কি বলবো, আমি মানে ফল পেয়েছি মা তারার কাছ থেকে। তো বন্ধুরা, এই যে সবেমাত্র বাসি কাজকর্মগুলো সারলাম, আর আমার রান্নাঘরে এত পিঁমড়ে, তোমাকে কি বলবো তোমাদের, মানে কিচ্ছু রাখার উপায় নেই। কড়া রেখেছি, কড়াতে পিঁমড়ে ভর্তি হয়ে গেছে। পিঁমড়ে করে করে না ভালো লাগে না। তারপরে এই যে চাউমিন গরম করেছিলাম, চাউমিন ছিল আর কি, তো সেই কারণে তেলের এতেই পুরো মানে কড়া একদম পিঁপড়েতে পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর আজকে তেমন কিছু রান্না করব না, বুঝলে তো। কালকে ইলিশ মাছ খেয়েছি, তো ইলিশ মাছ রয়েছে, এক পিস রয়েছে, ওর বাপি খাবে, আর আমরা হচ্ছে কি ডাল করছি, ভাজাই রয়েছে, ওর বাপিকে ভাজাই দেবো। আর আমাদের ডিম সিদ্ধ দিয়ে দেবো, ডিম সিদ্ধ, টক ডাল, আলু ভাতে, মানে ডিম সিদ্ধই করে নেবো। আর ঝাল কার জন্য করবো, ওই ডিম সিদ্ধই করে নেবো একেবারে, আর ডিমের ঝাল করবো না। টক ডাল আর আলু ভাতে, আর মাছ ভাজা রয়েছে, আর আমাদের ডিম সিদ্ধ। আমার খুব ভালো লাগে জানো টক ডাল আর আলু ভাতে খেতে, আমার ভীষণ প্রিয়। পটল থাকলে একটু ভাজতাম, কিন্তু পটল আর নেই। আর কালী পুজো যেহেতু সামনে রয়েছে, আর হাবিজাবি তেমন একটা কিছু কিনছি না, ফ্রিজটা একটু ফাঁকা রাখার চেষ্টা করছি। কারণ কি বলতো, কালী পুজোয় তো খাবার দাবার রাখতে হবে, তো এই কারণে অল্প অল্প করে রান্না করছি, আর যেটুকানি থাকছে আমি খেয়ে নেওয়ার চেষ্টা করছি, এই করছি। আর এখন তো রাত্রে করে কি বলবো, আর মেয়েকে পড়াচ্ছি, আর মনে হচ্ছে না খাবার করি, এত গরম লাগে, আর মানে এত গরম মনে হয় না। এমনিতে একেবারে আমরা মুড়ি খেতে পছন্দ করি, তো মুড়িটাই করছি, বুঝলে তো। এই কারণে দেখাচ্ছি না কি খাওয়া দাওয়া করছি না করছি, গরমের সময় আমার একদম ভালো লাগে না। আর আমার রান্নাঘরে এত গরম, সকাল থেকে পুরো রোদ, দেখছো কেমন রোদ, পুরো দেখো ঘেমে গেছে, একদম ঘেমে স্নান করে গেছে। তো চলো রান্নাটা সেরে নি, চশমাটা খুলি। তো এই যে এখন বাজে ওই 3টে বাজতে 10 মিনিট বাকি, আর মেয়েটার আছে নাচের স্কুল রয়েছে, নাচের ক্লাস রয়েছে। এইদিকে মানে ঘাস মারা বীজ দিয়েছে না? হ্যাঁ, গোটা মাঠ দিয়েছে। কে দিল? আর এই যে যাচ্ছে এই গরমের সময়, কি বলবো, যদি মেয়েটার মর্নিংয়ে স্কুল করে দেয় খুব ভালো হয়। কেন যে মেয়েটার মর্নিংয়ে স্কুল করছে না বুঝতে পারছি না। তো চলো না, এটা না, এটা না, এটা না, এই দেখো এই ব্যাগটাতে মেয়ের এই যে এ আছে, ধর ধর ধর। উফ, ভালো লাগে না এই গরমে যেতে না, এটা প্রত্যেকদিন। আগে তো ডেলি আমাকে যেতে হতো, এখন তো আর যেতে হয় না, আমার হাজবেন্ডই নিয়ে আসে। তো কি বিশাল রোদ যে উঠেছে, এই দেখো কি রোদ দেখছো, কি রোদ দেখো। গড়গড়ে করে সানস্ক্রিন মেখেছে। এই যে কালী পুজো হবে এই মন্দিরে, ঠিক আছে, ঘাট দেখো পুরো ফাঁকা। টানো টানো টানো।
তো ফ্রেন্ডস, সেই যে স্কুলে গেলাম তোমরা দেখতে পেলে, তারপর থেকে আর কোনো রকম আমি ভিডিও করিনি, কারণ মেয়েকে নিয়ে এলাম, আসার পরে কি বিভৎস গরম পড়েছিল। তো নিচের বেডশিট পেতেছি, উপরের ঘরে বেডশিট পেতে নিয়েছি। এই যে সব পাতলাম, মানে টুকিটাকি কাজ ছিল সেগুলো সব করেছি, বুঝলে তো। এই কারণে আমি আর ভিডিওটা করিনি, মানে কি বলবো, ভিডিও করতে করতে তো কাজ মানে হয়, তো আমার যেন তেমন একটা পোষায় না। যাদের ধরে থাকার লোক থাকে, মানে ধরে রাখার লোক থাকে, তাদের ঠিক আছে ফোন নিয়ে, কিন্তু ওই স্ট্যান্ড সরিয়ে বারবার না আমার ভীষণ অসুবিধা হয়, কাজে দেরি হয়। কেন এখন ফ্যান চালাওনি? ঠান্ডা হয়ে আছে কি? তো আমাদের কত টন গো? 1.5 টন। তো আমাদের 1.5 টন এসি। তো এই রুমটা পুরো একদম তো ঠান্ডা হয়ই, প্লাস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো আমাদের কত বাই কত ঘর গো? আমাদের 11x10 ঘর, আর এই 1.5 টনের এসি, ঠিক আছে। তো আমার মেয়ে আজকে দরজা খুলে, আমি এসি চালিয়ে বেডশিটটা পাতলাম, পেতে এসি চালিয়ে, আমি মনে নেই দরজা খোলা ছিল, তো মেয়েটা বাইরে টিভি দেখছিল, ঠিক আছে। এই বাইরে টিভি দেখছিল, তো ঘরের মধ্যে অতটা, মানে ঘরের মধ্যে যতটা ঠান্ডা, মানে অতটা ঠান্ডা না হলেও, মানে কি বলবো, ঠান্ডা। মানে উপরের ঘর তো বুঝতেই পারছো এই গরম মানে কতটা গরম হবে, মানে কি বলবো, একদম ঠান্ডা হয়ে গেছে। আমি মানে অবাক, আমি উপরে এখন এসে ভাবছি কি একদম ঠান্ডা কেন, এত গরম ছিল। তারপর ভাবি বলছে এসিতে মানে গরমটা টেনে নিয়েছে। মানে 1.5 টন এসে আমাদের যেহেতু 11 বাই কত বললো, 15 না কত, তো যাই হোক এই জায়গাটাও পুরো ঠান্ডা করে দিয়েছে একদম। তবে এই ঘরটা বন্ধ আছে, আমার মেয়ের ঘরটা বন্ধ রয়েছে, এই ঘরটা খুলিনি। আর এই জায়গাটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। ও এই জায়গায় বসে বসে টিভি দেখছিল, এই দেখো, এই জায়গায় বসে বসে টিভি দেখছিল, এইখানে বসে ও টিভি দেখছে, একদম ঠান্ডা হয়ে গেছে, ওর ঘুমের রেস এসে গেছিল, কারণ আজকে নাচে গিয়েছিল। তো এইখানেও এসি লাগানোর কথা ছিল এবছরে, বুঝলে তো। ওই যে এসির পয়েন্ট করা আছে, দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হাত দিলাম, এই দেখো এইখানে এসি, এইখানেও আজকে এবছর এসিটা লাগানোর কথা ছিল, কিন্তু লাগানো হয়নি টুকিটাকি। মানে এই যে অ্যানিভার্সারিতে এটা নিয়েছিলাম, এই যে এইটা নেওয়ার কারণে, আর ওই এই এসিটা নেওয়া হয়নি, নাহলে নিয়ে নিতাম এই এসিটাও। তো নেক্সট ইয়ার নেবো, মেয়ের ঘরে নেবো নাকি, হ্যাঁ নেক্সট ইয়ার। তো চুলের রাশের অবস্থা দেখে, চাবি দিয়েছো সব বাইরেটা, চুলের রাশের অবস্থা দেখছে পুরো পাগলি আছে। তো চলো চাবিটা দিই, চাবি দেয়নি আবার। তো চাবি দেয়নি, চাবিটা দিই। আর এই যে বাবা বসে আছে, আমার ভোলে বাবা, দেখছো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই ভোলে বাবাটা নেওয়ার। কি মহাযোগ নাকি আদি যোগ, দেখো কি সুন্দর লাগছে না, পুরো ব্ল্যাক। আর ওই যে সরস্বতী ঠাকুরটা আমি মেলা থেকে নিয়েছি। আমার অনেক স্মৃতি রয়েছে। এই যে দুটো হাঁস দেখতে পাচ্ছ, এই দুটো হাঁস আমার বিয়ের প্রথম আমি নিয়েছি, বুঝলে তো, কিনেছিলাম। তো এই হাঁস, এটা পুরী থেকে নিয়েছি, আর এটা তো আমার মেয়ের নাচের কলসি, আমার ভাই করে দিয়েছে। আর এই ব্যাং মলে থেকে আগের বছর নিয়ে আসা হয়েছে, আমার বোন দিয়েছে আমার মেয়েকে। আর এটা কোনো মেলা থেকে নিয়েছি মনে নেই। আর এটা আমার দেওর বেড়াতে গিয়েছিল, সেখান থেকে আমার মেয়ের জন্য নিয়ে এসেছিল, অনেক দিনের, বুঝলে তো, যত্ন করে রেখে দিয়েছি। দেখো যত্ন থাকলে সবই থাকে, তাই না বলে, দেখো যত্ন করে রেখে দিয়েছি সব। তারপরে ওইটা দেখো পুরী থেকে নিয়েছি বুদ্ধ। আর এইটাও এরকম বিয়ের মানে প্রথম বছর আমি গিয়েছিলাম ওই গোষ্ঠের মেলায়, যে গোষ্ঠের মেলা তোমরা দেখলে, ওই গোষ্ঠের মেলাতে গিয়েছিলাম, এই ফুলটা নিয়েছিলাম। কত স্মৃতি। এটা আমার বোন একটা অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছিল, হাক কিসেস অ্যানিভার্সারিতে গিফট। এটা এটা একদম মানে কোথায় একটা গিয়েছিলাম, শান্তিনিকেতন না কোথায়, সেখান থেকে নিয়েছিলাম প্রথম। ওইটা আমার মেয়ের, এই যে ঘোড়ার গাড়িটা দেখতে পাচ্ছ, এই ঘোড়ার গাড়িটা ব্যাটারি দিলে চলে, বুঝলে তো, গান করে চলে। এই ঘোড়ার গাড়িটা মানে আমার মেয়ে যখন 1 বছর পূর্ণ হয়, তখন আমার হাজবেন্ড ওর জন্য নিয়ে এসেছিলাম। দাঁড়াও আমি চাবিটা দিয়ে দিই। এই চাবি কই? চাবিটা দেখো, দেখে চাবি দাও।
চাবি এই তো চাবিটা দাও। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো বন্ধুরা টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।